আচ্ছা, তোমরা অনেকদিন থেকে আমাকে প্রশ্ন করছো, অনেকেই কমেন্ট করছো, দাদা যুবশ্রী প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিভাবে চেঞ্জ করব, কিভাবে পরিবর্তন করব। অনেকের এই সমস্যা রয়েছে যে ব্যাংক অ্যাকাউন্টটা আপনারা অনেকেই চেঞ্জ করতে চাচ্ছেন যুবশ্রী প্রকল্পে। যে অ্যাকাউন্টে টাকা ঢোকে আপনি চাচ্ছেন সেই অ্যাকাউন্টে না ঢোকে আপনার ইচ্ছা মতো অন্য একটা অ্যাকাউন্ট অ্যাড করবেন, যাতে করে সেই নতুন অ্যাকাউন্টে আপনার বেকার ভাতার টাকাটা ঢোকে। এবং এই বেকার ভাতার টাকাটা ঢুকতে হলে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে হলে বিভিন্ন ধরনের নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো একটু ডিটেলসে আপনার সঙ্গে শেয়ার করবো, মন দিয়ে শুনবেন। যদি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনি চেঞ্জ করতে চান, ধরুন আপনি যুবশ্রী ভাতায় আবেদন করেছেন অনেকদিন আগে, আবেদন করবার পর আপনি টাকা পাচ্ছেন কিংবা টাকা এখনো ঢোকেনি, হয়তো আগামীতে ঢুকবে, ঠিক আছে। নতুন তালিকা প্রকাশিত হবে 2025 সাল, যেহেতু নতুন পড়েছে, নতুন বছর, এবং নতুন বছর 2025 সালে নতুন করে কিন্তু তালিকা পাবলিশ করবে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ। এবং এটা মনে রাখবেন, একদম লিস্ট প্রকাশ করবেই, এটা ম্যান্ডেটরি, করতেই হবে, ঠিক আছে। এবং লিস্ট পাবলিশ করলে সেখানে দেখবেন যে আপনার নাম রয়েছে, তারপর তো আপনার অ্যাকাউন্ট নাম্বার হয়তো সেই আগে কোনো অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন, সেই অ্যাকাউন্ট নাম্বার হয়তো নেই। তাহলে এবার কি করবেন, সেই অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ করে নতুন একটা অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করতে হবে। তাহলে এই ভিডিও দেখুন, এই ভিডিও দেখার পর আপনারা নিঃসন্দেহে খুব সহজে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ করতে পারবেন। এবং যুবশ্রী প্রকল্পে কিন্তু টাকা দিচ্ছে, অনেকেই বলেছিল টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, এমনটা নয়, টাকা দিচ্ছে। গত কয়েকদিনের মধ্যে কিন্তু 3 মাসের টাকা ক্লিয়ার করেছে যুবশ্রী প্রকল্পের, ঠিক আছে। গত দুদিন আগেও টাকা দিয়েছে 1500 টাকা করে, ঠিক আছে। আপনারা অনেকেই পেয়েছেন, আমি ভিডিও করে দিয়েছি। তো চলুন শুরু করি আজকের আপডেট। হ্যাঁ, আপনাকে বলছি, আপনি যদি প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তাহলে আপনাকে বলবো আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওর নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে একবার ক্লিক করে দিন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান। কেননা আমরা প্রতিদিন আপনার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেট কিন্তু প্রোভাইড করি শুধুমাত্র আপনার জন্য, তাই চ্যানেলের সঙ্গে অ্যাক্টিভ থাকবেন। চলুন শুনে নেই, জেনে নেই কিভাবে আমরা যুবশ্রী প্রকল্পে বেকার ভাতার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেটা আমরা চেঞ্জ করব। দেখুন, তো প্রথমেই যেটা বলবো আপনাকে সেটা জানিয়ে রাখা ভালো যে যুবশ্রী প্রকল্পের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনি ঘরে বসে মোবাইল ফোন কিংবা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে নিজে নিজে একা একা কিন্তু এটা করতে পারবেন না, ঠিক আছে। যখন আবেদন করতে হয় নতুন করে তখনই দিতে হয় ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। একবার সাবমিট হয়ে গেলে সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনি নিজে নিজে প্রোফাইল লগ ইন করে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। এটা জেনে রাখুন। তাহলে কিভাবে করব প্রশ্ন করতেই পারেন আপনারা, দাদা আমি অনলাইনে করতে পারবো না, তাহলে কিভাবে করব। এর জন্য আপনাকে যেতে হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে। আপনার যে এক্সচেঞ্জ অফিস আছে সেই এক্সচেঞ্জ অফিসে যাবেন, গিয়ে সেখানে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, একটা দরখাস্ত লিখতে হবে যে আপনার ইবি নাম্বার এটা, আপনার নাম এটা, আপনি আপনার ঠিকানা এটা, আপনি অমুক জায়গায় স্থায়ী বাসিন্দা, আপনার ইবি নাম্বার এটা, আপনি দীর্ঘ এতদিন আগে আবেদন করেছেন যুবশ্রী প্রকল্পের জন্য ভাতা পাওয়ার জন্য, হয়তো ভাতা পাচ্ছেন না কিংবা ভাতা পাচ্ছেন, সেটা উল্লেখ করে দেবেন। এবং সেখানে উল্লেখ করবেন যে আমি আমার পুরনো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি পরিবর্তন করতে চাই এবং তারপর আমি নতুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করতে চাই। যার নতুন ব্যাংক অ্যাকাউন্ট যেটা যুক্ত করব সেই ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের জেরক্স কপি আমি এই অ্যাপ্লিকেশন আবেদন পত্রের সঙ্গে জমা করছি, ঠিক আছে। তার সঙ্গে পাশাপাশি আপনার ভোটার কার্ড, আধার কার্ড, তারপর ইবি নাম্বার যেটা রয়েছে, অ্যাকনলেজমেন্ট স্লিপ, সেই স্লিপের কাগজটা, তারপর নতুন যে ব্যাংক অ্যাকাউন্টটা আপনি চেঞ্জ করবেন, যেটা আপডেট করবেন, সেই ব্যাংকের পাসবুকের জেরক্স কপি, ঠিক আছে, জেরক্স করবেন সেটা ব্যাংকের পাসবুকটা জেরক্স করে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে পিন আপ করবেন। পিন মেরে সুন্দর করে ডকুমেন্টগুলো একসঙ্গে একটা সেট করে আপনি কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে, এক্সচেঞ্জ অফিসার, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসার যে রয়েছে সেই অফিসে গিয়ে আপনি জমা করবেন অফিসারের দপ্তরে, ঠিক আছে। এবং সেখানে জমা করলে তারা কিন্তু আপনার এই যে আবেদনটা তারা গ্রহণ করবে এবং গ্রহণ করে আপনার অ্যাপ্লিকেশনে যে আপনার ইবি নাম্বার রয়েছে, ইবি নাম্বারের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটাকে রিপ্লেস করে দেবে। তাদের কাছে অ্যাডমিন পোর্টাল রয়েছে, সরকারি পোর্টাল তাদের কাছে যুবশ্রী প্রকল্পের, তারা ইচ্ছে করলেই আপনার এটা চেঞ্জ করে দিতে পারে। এবং আপনি আবেদন করলে, দরখাস্ত করলে অবশ্যই সেটা আপনার খুব সহজে করে দেবে, ঠিক আছে। আধিকারিক যারা রয়েছে, দায়িত্বে যারা রয়েছে, তার জন্য আপনাকে যেতে হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে। ঘরে বসে কিন্তু এটা হবে না। এটা নিয়ে আমি কমেন্ট দেখেছি, 2 3 দিন থেকে কমেন্ট দেখছি, অনেকেই কমেন্ট করেছে আমাকে, দাদা যুবশ্রী প্রকল্পের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ করতে চাই, কিভাবে করব, ভিডিও দিন। তো আপনার জন্য যারা যারা কমেন্ট করেছেন আপনাদের সকলের জন্য এই ভিডিওটা প্রোভাইড করলাম, আশা করি বুঝতে পেরেছেন। দরখাস্ত লিখবেন, দরখাস্ত লিখতে অসুবিধা হলে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দিয়ে দেবো, ঠিক আছে, দরখাস্তটা কিভাবে লিখতে হয়। তাই আপনাকে বলবো আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও নিচে ডেসক্রিপশন দেওয়া থাকবে, সেখানে কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। অবশ্যই চলুন দেখা হচ্ছে পরবর্তী ব্রেকিং আপডেটে। যুবশ্রী প্রকল্প নিয়ে কোথাও কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমাকে, আমি অবশ্যই আপনাকে সাহায্য করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।